স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ এই পর্বে পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আলোচনা করব, যেগুলি 2025 সালের সাজেশন হিসেবেও তোমরা দেখতে পারো। তাহলে চলে আসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্র নীতি এবং সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ থেকে যে এমসিকিউগুলি 2025 সালে আসবে সেগুলি দেখে নাও। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন থার্নার্ড বারুচ। পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 1954 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1948 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। ঠান্ডা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ হল মতাদর্শগত বিরোধ। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 খ্রিস্টাব্দে। ন্যাটো গঠিত হয় 4 এপ্রিল 1949। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। পররাষ্ট্রনীতি থেকে ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিংহ রাও। 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2007 খ্রিস্টাব্দে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্র্যাঙ্কেল। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো 8। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি, বলেছেন F.H. হার্টম্যান। পররাষ্ট্রনীতির প্রধান বিবেচ্য বিষয় হল জাতীয় স্বার্থ। লিঞ্চপিন এর অর্থ হল অপরিহার্য অঙ্গ। গ্রুপ অফ 77 গড়ে উঠেছে যে দেশগুলির মধ্যে জোট নিরপেক্ষ দেশ। পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলে চিহ্নিত করেন K.S. মূর্তি। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ থেকে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল 51টি। ইউএনের প্রথম মহাসচিব হলেন ট্রিগভি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি? 111টি। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল 193। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 15। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন। সাধারণ সভা জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো 3টি। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। তো ছাত্রছাত্রীরা, এই 3টি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আমি আজ আলোচনা করলাম। এর পরের পর্বে আমি সরকারের বিভাগগুলি নিয়ে এবং অন্যান্য টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি যেগুলি 2025-এ ইম্পর্ট্যান্ট তা আলোচনা করব। দেখতে থাকো স্যামস ক্লাসরুম। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। যারা নতুন এই চ্যানেলে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ভালো থেকো, টাটা।